সম্পদশালী হলেন? তার প্রভাবের উৎস কি? এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা। অনুসন্ধানে জানা গেছে ৩ প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি এই বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তাদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন অনেকে। এদিকে গতকাল রবিবার রাজস্ব বিভাগ থেকে ওএসডি করা হয়েছে মতিউর রহমানকে, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুর আগে এক কলামে লিখেছিলেন, নব্য আওয়ামী লীগ সেজে বহু স্বাধীনতা বিরোধী সুবিধা ভোগ করছে, এর জন্য প্রধানমন্ত্রীকে একসময় ভুগতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে মতিউরের বাবা যেমন রাজাকার ছিলেন, তার প্রথম স্ত্রীর বাবাও ছিলেন রাজাকার, অথচ তিনি এখন আওয়ামী লীগের হয়ে নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। আবার যে ৩ প্রভাবশালী তাকে প্রশ্রয় দিয়েছেন তাদের একজনের বাবাও রাজাকার। এরা সবাই একত্র হয়ে এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। অনেকেই প্রশাসনে এমন ছদ্মবেশীদের খুঁজে বের করার দাবি তুলেছেন। মতিউরকে প্রশ্রয় দেওয়া ৩ প্রভাবশালীর একজন ক্ষমতাধর সচিব, একজন প্রশাসন ক্যাডারের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা, আরেকজন বাংলাদেশ ব্যাংকের অন্যতম শীর্ষ পদে রয়েছেন। তাদের বদৌলতেই মতিউর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হন। অন্য প্রভাবশালী হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ কর্মকর্তা, যিনি শিক্ষকতা থেকে এখানে এসেছেন। তার কাছ থেকেই বিশেষ সুবিধা পেয়ে মতিউর প্লেসমেন্ট শেয়ারের কারসাজি করে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এই প্রতিবেদকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, প্রশাসনের মধ্যে থাকা এসব মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকর্তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তালিকা তৈরি করে মুখোশ উন্মোচন করা দরকার। এরাই মাঝে মধ্যে সংকট তৈরি করে প্রধানমন্ত্রীকে বিব্রত করেন। এসব পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীকে বেগ পেতে হয়। দুদক সচিব বলেন, এনবিআরের সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত ৪ জুন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে। দুদক সূত্রে জানা যায়, দুদকের ৪ জুনের সভায় সংস্থার মহাপরিচালক মোহাম্মদ মোকাম্মেল হক অভিযোগ উপস্থাপন করেন। এতে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোপূর্বে ৪ বার অনুসন্ধান করা হয়। দুদকের তথ্য অনুযায়ী ২০০৪, ২০০৮, ২০১৩ ও ২০২১ সালেও তার দুর্নীতি নিয়ে ৪ বার অনুসন্ধান করা হয়। তবে এই ৪ দফায় দুদক অজ্ঞাত কারণে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এ নিয়ে পঞ্চমবারের মতো মতিউরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করল। মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য তাকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। পুনর্নিয়োগ না পাওয়ায় গত মাসে অবসরে গেছেন তিনি।